আজিকরের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। আউটডোর সহ সমস্ত বিভাগে বন্ধ, পরিষেবা চালু রয়েছে জরুরি পরিষেবা। সাগর দত্তরও সেখানেও একই ছবি, সেখানেও কিন্তু চিকিৎসকেরা তারা কর্মবিরতির ডাক দিয়েছে। আজিকরের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে আজ কামারহাটি সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি বিভাগ চালু রয়েছে, তাছাড়া আউটডোর সহ সমস্ত বিভাগ বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। ডাক্তারি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে কামারহাটি সাগর দত্ত হাসপাতালেও কর্মবিরতির ডাক। আপনাদের সামনে বাঁকুড়ার ছবি তুলে ধরেছিলাম, আরজিকর মেডিকেল কলেজ যেখানে এই ঘটনা ঘটেছে, সেই আরজিকর মেডিকেল কলেজের ছবি তুলে ধরেছিলাম যে সেখানেও কিন্তু কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছে। তারা বলছেন যে এই ঘটনার তদন্ত চাই। এবার সাগর দত্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু একই ছবি, আরজিকরের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে তদন্ত। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি চিকিৎসকদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্টার্ট করুন। কালকে যে আজিকরের ঘটনাটা হয়েছে খুবই আনফর্চুনেট ঘটনা। আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য। ঘটনার ব্যাপারে বলতে কালকে 10:30 নাগাদ সকালে টালা থানায় খবর আসে that one lady is lying in the seminar hall of the chest medicine department of Arjikor. সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিডি হোমিসাইড সেকশন ইমিডিয়েটলি রাশ করে এবং রাশ করে ওয়েস্ট বেঙ্গল এফএসএল কে রিকুইজিশন করা হয়, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে ইনকোয়েস্টের জন্য we had requisitioned the services of judicial magistrateর প্রেজেন্সে এবং উইটনেসেস যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে যে আরজিকর স্টুডেন্ট ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয়। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যের মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস। তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা এসআইটি গঠন করি। এসআইটি গঠনে ডিসিডিডি স্পেশাল ওর নেতৃত্ব করছেন, অ্যাডিশনাল সিটি 1 পার্সোনালি সুপারভাইজ করছেন। এই 7 মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের ডিডি অফিসার আছেন। হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে। ইমিডিয়েটলি আফটার ইনসিডেন্ট we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে। আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad, anguished and anger. We are with the family members, doctors, and whatever needs to be done from our end, we are following a very transparent process of investigation. যদি ওরা ওদের কোনো কিছু ডিমান্ড থাকে ফ্যামিলি মেম্বার্সে and as far as this is concerned, we are following a very, very transparent investigation here, and
if there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side, there is absolutely no problem. Accused the complicity, কি complicity কেন arrest হলো? যে ওখানে এভিডেন্স, সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওইসব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড several witnesses, doctors and others, and in total putting this all together, we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. For us, he is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. And it is just the beginning of the investigation. Jadi aur kichu thake, obviously we are collecting more and more evidence, we are examining more people, এবং যদি কিছু ফার্দার থাকে we will let you know. He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Any such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. We are trying to figure out. Eta we are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. So I'll speak one by one. I can't hear you. By now, you must be having a verbal opinion on the PM. Is sexual assault confirmed on the doctor? So the case has been started both under rape and murder. আপনারা সবাই একসঙ্গে বলেন, তাহলে it is so difficult for me to follow him to answer him, not to answer. লোকজন অভিযোগ করছেন যে তাদেরকে না জানিয়ে বডি বের করে নিয়ে যাওয়া হয়েছে আপনার পোস্টমর্টম। আপনারা সবাই দেখেছেন, আপনারা নিজেও ছিলেন। The family was there throughout this. The family was there right from the time when the inquest was conducted. Doctors were present there, junior doctors were, PG students were present there. ওরা ইনকোয়েস্টের সময় ছিল, পোস্টমর্টমের সময় ছিল, ফ্যামিলি ছিল, সব সময় ওরা ছিল, and there is no basis to it. They have signed everywhere, and they whatever they wanted in terms of what should be the how the inquest should be done and all that. So they themselves have made a requisition, and accordingly they have also tried to adhere to that. অভিযুক্ত ক্রিমিনাল বোঝা গেল বিষয়টি, কিন্তু সে কি কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলান্টিয়ার? কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও ইজ এ ক্রিমিনাল, ঠিক আছে। We are looking into this. মাল্টিপল অ্যাকিউজ কি আছে? এটা আমরা দেখো, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন। এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি, ঠিক আছে। এখন তো আমরা অনেক লোককে এক্সামিন করছি। It is not a conclusion of investigation. Investigation is ongoing. Just a minute. Yeah, sexual assault. There are signs of sexual assault as far as this is concerned. Yeah. এক মিনিট। আপনারা সবাই জানেন, this is a very sensitive case. You also know that there is a Supreme Court guidelines that in these case we can't divulge each and every detail of investigation before media. Media also has a responsibility, right? So as Leonard CP sir has told that we have started case under section 1031 and 64 BNS. Okay? So this is case of homicide as well as sexual assault, right?
our investigation is going in a very transparent manner, in a very right direction. So whatever further development will be there, we will let you know as much law permits us. That's it. And please do not ask those questions which will hamper investigation. How many times he has gone, not gone, we are investigating. See, that is what I'm saying. कि भाई এখন তো ইনভেস্টিগেশন শুরু হয়েছে. This is not even 24 hours of completion of investigation. Person has been arrested. ওর অ্যাক্টিভিটির ব্যাপারে যে কিছু আছে সেটা আমরা এখন we will try and figure out what exactly has been activity, and as and when it is required, we will let you know. Crime confess করেছে স্যার, crime confess করেছে. We are investigating. ঠিক আছে. We have we have cross-checked him, and more or less this is confirmed that he is there. He was there. আমি বলছি আপনাকে, আমরা এই জিনিসটার ব্যাপারে it's at a preliminary stage of investigation, এবং further কে ছিল না, he was the only one. These questions will get answered in due course of time. ঠিক আছে, thank you. আপনাদের দেখালাম পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি ঠিক কি বলেছেন। তিনি বলেছেন আরজি করের এই ঘটনায় তিনি দুঃখিত, সরকারি সংস্থা দিয়ে তদন্ত হলে তাদের কোনো আপত্তি নেই, আরজি করের ঘটনায় আমরা দুঃখিত, এমনই কিন্তু বললেন সিপি। ইতিমধ্যেই তিনি কি বলেছেন সেটা আপনাদের শোনালাম। ধর্ষণ ও খুনের মামলা করে তদন্ত করছে পুলিশ, ইতিমধ্যেই সারা রাত তদন্ত হয়েছে এমনই তিনি জানালেন। ধর্ষণ ও খুনের মামলা করে তদন্ত করছে পুলিশ, এমনই জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বোর্ড গঠন করে ময়না তদন্ত হয়েছে। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হয় এমনই তিনি বলেছেন। পরিবারের কোনো দাবি থাকলে সেই দাবিও